হর হর মহাদেব, আদেশ, জয় মা মহাকালী। ফিশ অ্যাকোরিয়াম আপনাদের বহু লোকের বাড়িতে ঘরেতে আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই ফিশ অ্যাকোরিয়ামের যে গুরুত্ব আমাদের বাস্তুশাস্ত্র অনুযায়ী, এবং শুধু গুরুত্ব নয়, ফিশ অ্যাকোরিয়াম রাখলে পরে আপনার কি কি জীবনে বেনিফিট আসতে পারে, সেই বেনিফিটগুলো আমি আজকে আপনাদের বলে দেবো। দেখুন, এরকম করে কেউ বলবে না, এবং কোন কোন দিকে রাখলে আপনার শুভ হবে সেটাও আমি বলে দেব। ফিশ অ্যাকোরিয়াম একটা এমন জিনিস যে আমাদের জীবনের যে পাঁচটা তত্ত্ব আছে, অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ, এই পাঁচটা তত্ত্বকে কিন্তু ব্যালেন্স করে। শুধু ব্যালেন্স করে না, শুধু এই তত্ত্বগুলোকে অ্যাক্টিভ করে দেয়। অ্যাক্টিভ করে দিলে কি হয়, আমাদের যে দেহের ভেতরেও পাঁচটা তত্ত্ব আছে, সেই পাঁচটা তত্ত্ব কিন্তু অ্যাক্টিভেট হয়ে গিয়ে খুব শুভ রেজাল্ট দিতে আরম্ভ করে। তাহলে আমি ফিশ অ্যাকোরিয়াম সম্পর্কে আপনাদের প্রথমেই বলি, তার যে তত্ত্বের দিকটা, অর্থাৎ অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ, এই তত্ত্বের দিকটা। প্রথম হচ্ছে, এই অ্যাকোরিয়াম হচ্ছে জল তত্ত্বকে নির্দেশ করে। আপনারা জানেন, যেহেতু জল আছে তার ভেতরে, সেই জন্য জল তত্ত্বকে নির্দেশ করে। আচ্ছা, বাল্ব অ্যাকোরিয়ামের ভেতরে আপনারা বিভিন্ন রকমের লাল, নীল, সবুজ রঙের বাল্ব লাগিয়ে রাখেন। বাল্বটা হচ্ছে আপনাদের অগ্নিতত্ত্বকে নির্দেশ করে। আর এর ভেতরে যে পাথরগুলো থাকে, ঠিক আছে, পাথর দিতে হয় তো, সুন্দর করে সাজিয়ে পাথর দিতে হয়, বা যে টেবিলটার ওপর রাখতে হয়, এটা পৃথ্বীতত্ত্বকে নির্দেশ করে। আর যে দেখবেন ভ্যাকুম দিয়ে বুদবুদ বুদবুদ করে ওঠে, বুদবুদি ওঠে, হ্যাঁ, সেইটাকে নির্দেশ করে অক্সিজেন, অর্থাৎ বায়ু তত্ত্বকে নির্দেশ করে। আচ্ছা, এইবারে জল তো রয়েছেই তার ভেতরে। এবার জলের মানে এই সমস্ত জায়গাগুলোর অংশগুলোর যে ফাঁকা অংশ যেটা থাকে, যেটা দেয়ালটা রয়েছে, আপনি যে একটা দেয়ালের সাইডে রেখেছেন, তো সেই দেয়ালটাকে এবং সেই ফাঁকা অংশটাকে, জলের ভেতরের ফাঁকা অংশটাকে নির্দেশ করে আকাশ তত্ত্ব। তাহলে বোঝা গেল কি জিনিসটা। আচ্ছা, এই তত্ত্বগুলোকে নির্দেশ করার সঙ্গে সঙ্গে এবারে লাভটা কি কি হয় আমি সেগুলো বলে দিচ্ছি। লাভ হচ্ছে, দেখুন, জল তত্ত্বে যে লাভ হচ্ছে সেটা হচ্ছে যে ফিশ অ্যাকোরিয়াম এটি হচ্ছে কুবেরের দিকে রাখা যায়, মানে কুবেরজির যেদিকে দিক, অর্থাৎ কুবেরজির দিক কোনটা? কুবেরজির দিক হচ্ছে বাড়ির মানে ঘরের উত্তর দিক। এই উত্তর দিকে রাখা যায়। এই উত্তর দিকে রাখলে পরে কি হয় বলুন তো, আপনাদের নতুন নতুন কাজের অপরচুনিটি আসবে, এবং শুধু কাজের অপরচুনিটি আসবে না, কাজের অপরচুনিটি গুলোকে আপনার সাকসেসে পরিণত করবে। অর্থাৎ আর্থিক লেনদেনের মাধ্যম দিয়ে আপনার যে অর্থের ভান্ডার, সেটাকে পূর্ণ করে দেবে, আর্থিক উন্নতিও করবে, আর্থিক গ্রোথ করবে, এবং প্রসপারিটি লাভ করবে, বৃদ্ধি করতে সাহায্য করবে। এবং এইটা হচ্ছে আপনার প্রফেশনাল লাইফ বলুন, এবং বিজনেস লাইফ বলুন, বা আপনার সার্ভিস লাইফ বলুন, এটাকে গ্রোথ করতে আপনার সাহায্য করবে। আচ্ছা, লাভ নম্বর 2, যদি আমরা দেখি যে মাছগুলো, দেখুন যে মাছগুলো কি হয়, মাছগুলো দেখুন, মাছেরা কিন্তু কোনোদিন ঘুমোয় না, তারা কিন্তু সর্বক্ষণ চোখ মেলে চেয়ে থাকে, এবং তারা একদিক থেকে আরেক দিক, আরেক দিক থেকে আরেক দিক স্থির হয়ে থাকলে পরেও চোখ মেলে চেয়ে থাকে। কিন্তু মাছেরা চঞ্চল, সেই জন্য একদিক থেকে আরেক দিক, আরেক দিক থেকে আরেক দিকে সর্বক্ষণ নড়াচড়া করে। তাহলে আপনার ঘরের যে মেম্বার্সরা আছে, তারা কিন্তু যে কোনো কাজে সর্বক্ষণ অ্যাক্টিভ হয়ে থাকবে, এবং অ্যাক্টিভ হয়ে কিন্তু আপনাদের যে কোনো রকমের তাদের যে কাজগুলো, সেই কাজগুলো কিন্তু শুভভাবে সুসম্পন্ন করতে পারবে। এবং অ্যাক্টিভ হয়ে শুধু থাকবে না, তারা মানে এমন চলমান হবে যে তাদের এই অ্যাক্টিভনেসের সাথে সাথে শরীর স্বাস্থ্য তাদের কিন্তু প্রচন্ড গ্রোথ করবে, যেহেতু এটা আমাদের ব্রেনের উপরে আসর মানে করে, এবং তারা খুব স্ফূর্তি মনে থাকবে।
এবারে লাভ নাম্বার 3, লাভ নাম্বার 3 হচ্ছে এতে কি হয়, এতে হচ্ছে যে মানে ফিশ অ্যাকোয়ারিয়াম রাখলে এতে হচ্ছে দেখুন মাছেরা কিন্তু কথা বলতে জানে না, মানে কথা বলেও না। একমাত্র সেই দেখবেন ডলফিন টলফিন বা ওই সমস্ত ওই যত সামুদ্রিক যে বড় বড় মাছগুলো, তিমি মাছ ফিমি মাছ, তারা হয়তো ডাকে, কথা বলে, কিন্তু মাছেরা কিন্তু কথা বলতে জানে না। এতে কি হবে দেখবেন, আপনার পরিবারে যদি স্বামী স্ত্রীতে কোনো রকম কোনোদিন অশান্তিও হয়, একটা অ্যাট এ টাইম একটা অশান্তি হতেই পারে, প্রতিবন্ধীর সাথে অশান্তি হতে পারে বা ঘরের মেম্বারসদের সাথে নানা রকম বাদ বিতম্ব হতেই পারে কোনো কিছু নিয়ে। সেটা কিন্তু সবাই কিন্তু একটা সময় এসে স্থির হয়ে যাবে। দেখবেন অনেক বাড়িতে স্থির হতে চায় না, মানে সে ঝগড়া চলছে তো চলছে, চলছে তো চলছে, চলছে তো চলছে, এবং পতি পত্নীর সম্পর্ক সুদৃঢ় এবং মজবুত হবে। সেই জন্য ফিশ অ্যাকোয়ারিয়ামের সুমধুরও হবে, সবার সাথে সবার সম্পর্ক কিন্তু সুমধুর হবে। সেই জন্য ফিশ অ্যাকোয়ারিয়াম তাহলে গুরুত্ব খুব বেশি। তাহলে এইগুলো যদি হয়ে থাকে, যে জায়গাতে আপনার মানে ফিশ অ্যাকোয়ারিয়ামগুলো মানে রাখতে হয়, সেই জায়গাগুলো তো আমি বলবোই। এবারে লাভ নাম্বার যে 4, দেখুন 4-এ আমি বলবো যে দেখুন ফিশ অ্যাকোয়ারিয়ামের মাছ যখন মরে যায় না, তখন পরিবারের জানবেন যে কোনো ভয়ানক বিপদের হাত থেকে আপনি কিন্তু রক্ষা পেয়ে গেলেন, কারণ মৃত্যুর হাত থেকেও পর্যন্ত রক্ষা দিয়ে দেয় ফিশ অ্যাকোয়ারিয়াম, কারণ সে নিজে মরে পরিবারের লোককে কিন্তু জীবিত রেখে মানে মরে যায়। এবং যেহেতু মরলে পরে জলে তো একটা গন্ধ হয়, সত্যি কথাই, তা তুলে ফেলে দিতে হয় এবং পয় পরিষ্কার করে দিতে হয়। কিন্তু একটা কথা জানবেন যে বায়ু কোণে, অর্থাৎ সাউথ ওয়েস্টের দিকে কিন্তু ফিশ অ্যাকোয়ারিয়াম কখনো রাখবেন না, এটা কিন্তু মাথায় থাকে যেন। আচ্ছা, এর ভেতরে কি করতে হয় যে কোন কোন দিকে রাখতে হয়, আমি আগেই বলেছি। নর্থের দিকে অর্থাৎ কুবেরের সাইডে রাখা যায়, ইস্টের দিকে রাখা যায় অর্থাৎ পূর্ব দিকে রাখা যায়, ওয়েস্টের দিকে রাখা যায়। যেহেতু ওয়েস্ট বরুণ অর্থাৎ জলদেবতার স্থান এবং সমুদ্রের স্থান, সেহেতু ওয়েস্টের দিকে রাখা যায়। আচ্ছা, নর্থ ওয়েস্টের দিকে রাখা যায়, ঠিক আছে, যেহেতু চন্দ্রের স্থান ওই জায়গাটা, সেহেতু জলের ক্ষেত্রে ভালো। আর বাদ বাকি যে জায়গাগুলো আছে, যেমন ধরুন অগ্নিকোণে রাখা যায় না বা দক্ষিণ দিকে রাখা যায় না, এই এই সমস্ত জায়গাগুলো ফিশ অ্যাকোয়ারিয়াম একদম, কারণ জলের সাথে আগুনের সম্পর্ক ভালো হয় না, তাতে কিন্তু খারাপই হয়। আচ্ছা, এইবারে কতগুলো মাছ রাখলে আপনার সবচেয়ে শুভ ফল হবে ফিশ অ্যাকোয়ারিয়ামে? দেখুন, সর্বক্ষণ গোল্ড ফিশ রাখার চেষ্টা করবেন, ঠিক আছে, জোড়া গোল্ড ফিশ রাখার চেষ্টা করুন, 4 পেয়ার, ঠিক আছে, 4 পেয়ার। 4 পেয়ার মিনস হচ্ছে একটা মেল একটা ফিমেল। এতে প্রথম কথা হচ্ছে বাচ্চা কাচ্চা হলে পরে, ডিম ফুটে বাচ্চা কাচ্চা হলে পরে আপনার একটা বিজনেস, একটা ফায়দা লাভ হবে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে পেয়ার রাখলে পরে আপনাদের যে সংসারের যে যে হয়তো আপনারা 4 ভাই, তাদের যে 4 বউ 4 ভাই, এদের সাথে খুব সুমধুর সম্পর্ক গড়ে উঠবে। আর একটা জিনিস জানবেন, ফিশ অ্যাকোয়ারিয়ামে যখন এই মাছেরা বাচ্চা ডিম ফোটাবে না, তখন জানবেন যে যদি আপনাদের বাড়িতে কেউ সন্তান সম্ভব হয়ে থাকে, তাহলে কিন্তু তার বাচ্চাটা কিন্তু খুব সুস্থ সবল হবে, কিন্তু মরে গেলে কিন্তু খুব খারাপ হয়। এটাই একটা শাস্ত্রের নিয়ম, শাস্ত্রের নিয়ম অনুযায়ী তো আমি ছাড়া বলি না। কিন্তু এই মানে আপনার 4খানা, 4 + 4 8খানা মাছ রাখতে হবে। এর সাথে কিন্তু একটা কালো মাছকে রাখতে হবে। আপনি অ্যাঞ্জেল ফ্যাঞ্জেল এই সমস্ত ধরনের একটা কালো মাছ, ব্ল্যাক মলি, এক পিস, তার মানে
8+9, 9টা মাছকে আপনাকে রাখলে তবেই আপনার বাস্তুর যে ব্যালেন্স, আমি 5টা তত্ত্বের যে ব্যালেন্স, এই 5টা তত্ত্বের ব্যালেন্স কিন্তু আপনার কিন্তু অটোমেটিক্যালি হতে আরম্ভ করবে, এবং আপনি পারিবারিক দিক থেকে বলুন, আর্থিক দিক থেকে বলুন, শারীরিক দিক থেকে বলুন, সর্বদিক দিয়ে সুখ সমৃদ্ধতায় সম্পূর্ণ হয়ে উঠতে পারবেন। হরিওম তৎসৎ।